আইজ আমি আপনারা লগে শেয়ার করমু আমার ইনডোর কিছু অপারজিনর প্লান্টসগুন আপনারা দেখাইমু, একটু যত্ন করমু আর সাথে একটু লিকুইড ফার্টিলাইজার অ্যাপ্লাই করমু। আসসালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিয়াজ, আমার ফ্যামিলিও ভালো। আজকে নতুন একটা দিন বিয়াজ, নতুন একটা ভিডিও লিয়ে আইলাম আপনারা লাগে। আশা করলাম আমার ভিডিওটা একটু হইলে আপনারা ভালো লাগবো। আর যদি সামান্যটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। আর যারা সবসময় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার সাথে যুক্ত আছেন, আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। আজকের তারিখটা হিসেবে আজ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ 2025। তো আপনারা অনেকে জানরা, নতুন ভাই বোন যারা তারা জানরা না, আমার ইনডোর অনেক ধরনের কিছু প্লান্টস আছে। তো আজকে আপনারা লগে আমি শেয়ার করবো আমার কিছু অপারজিনর প্লান্টস। তো এই প্লান্টসকে চিন বিয়াজ আমি আরও অনেক ভিডিওতে আপনারা লগে শেয়ার করছি। একবারে সিডলিং তো যতটুকু বড় হয়েছে আমি দাফে দাফে আপনারা লগেও শেয়ার করছি। আজকে একটু যত্ন করতাম চাইলাম আমার গাছর, ভাবলাম আপনারা লগে শেয়ার করি। হয়তো আমার ভাই বোন যারা বিশেষ করে গার্ডেনিং ভালো পাইন তারা তো ভালো পাইব আমি আশা করলাম। আর যারা ভালো পাইন না প্লিজ দেখতে থাকবা, দেখতে দেখতে হয়তো আপনারারও ভালো লাগতে পারে। দিছি আর বিয়াজ আমি বাক্কা কয়েক জাতর অপারজিনর প্লান্টস রেডি করছি, করলামও। টুডে খালি আপনারা লগে আমি শেয়ার করবো আমার পার্পল কালারের লং এন্ড রাউন্ড 2 জাতর প্লান্টস। আরও যা প্লান্টস আছে বিয়াজ অপারজিনর রিক্সিনার টুডে দেখাইলাম না, নেক্সট একদিন আপনারা দেখাইমু। একলগে যদি সব প্লান্টস আপনারা দেখা নিন যায় একটু টু মাচ হয়ে যাব, আর আমার ভিডিও শেয়ার করে আপনারা লগে একটু হার্ড হয়ে যাব। সকলটিরে একলগে যত্ন করা আসলে যায় না, মেনটেন করা সম্ভব হয় না। এর লাগে দেখো ফার্স্টটা আইসক্রিমর বাটার মাঝে আমার বাক্কা কয়েকটা গাছ ওগুনতে আপনারা লগে আজকে শেয়ার করলাম। কিতা যত্ন করলাম ওটাতে আপনারা দেখাইলাম। আর একটু লিকুইড ফার্টিলাইজার আমি অ্যাপ্লাই করবো, কোন লিকুইড ফার্টিলাইজারটা আমি অ্যাপ্লাই করলাম তাও আপনারা দেখাইলাম। তো মাশাআল্লাহ দেখো বিয়াজ গাছ কিচিন এখন ফেব্রুয়ারি মাস হওয়ার বাদ তো নাকি আমি গাছ কিচিন দেখলাম যে মোটামুটি দেখতে একটু ভালো লাগে। ডিসেম্বর জানুয়ারিতে গাছ কিচিন নিলাম হাঁপি আসলো না, কারণ ফেব্রুয়ারি মাস হওয়ার বাদ তো নেবি গাছ কিচিন মাশাআল্লাহ মোটামুটি আমার কাছে যেমন দেখতে ভালো লাগে। আর রাইট কইরাম না রং কইরাম প্লিজ আপনারা কমেন্ট করিয়া কইবা, যেহেতু আমি আমার গাছ তো বিয়াজ আমার চোখত ভালো লাগতে পারে। আপনারা কাছে কেলা লাগে প্লিজ কইবা। আর আমার পুরানা ভিডিও যারা দেখছেন আপনারা তো জানুনি গাছ কিচিন কীরকম আসিল, আর আজকেও দেখরা তো দেখে প্লিজ কমেন্টও কইবা তো একটু ভালো আছে নি না, আগর তো একটু বাদ না আগর লাগানো। গাছ কিচিন বিয়াজ আমি বাক্কা কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম, কইছিলাম কিছু পানি দিতাম, অল্প একটু পানি দিছিলাম। আর লিকুইড ফার্টিলাইজার যে একটা অ্যাপ্লাই করছিলাম না, গত ভিডিওতে আপনারা আমি কইছিলাম যে আমি যে সময় লিকুইড ফার্টিলাইজার অ্যাপ্লাই করি আপনারা লগে শেয়ার করবো। আজকে যেহেতু বিয়াজ লিকুইড ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করতাম, ফার্স্টে আপনারা আমি দেখাইলাম আমার ফ্রন্টও আসিল গাছ কিচিন। তো ফ্রন্ট রুম তো বিয়াজ ইকছিন আমার কিচিনও আনছি এখন আমি সকলটি প্লান্টস কিচিনও আনিয়া এখন দেখো বিয়াজ আমি বাদ যে ফাটা গেছে, ইয়েলো হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, ফুটা হয়ে গেছে। এগুনটা গাছের মাঝে আমার রাখিয়া লাভ নাই। এগুন যদি আমি গাছের মাঝে রাখি ওনার তো খালি গাছের সার টানবো, মাটির সার টানবো, ই ফাতায় কোনো লাভ হইতো নাই আমার গাছের ক্ষতি ছাড়া। তাছাড়া যে সময় ফাতা গেছে নষ্ট হয়ে যাব, ফসবো, গাছের জোরও পড়ব, পোকামাকড়ের আনাগুনাও একটু বেশি হইব। আজকে যেহেতু পেঁয়াজ গাছের জোরের মাটি গেছে একটু ড্রাই দেখলাম, তো ভাবলাম একটু লিকুইড ফার্টিলাইজারটা আমি অ্যাপ্লাই করি। আর যেহেতু করলাম আপনারা লগে একটু শেয়ার করি। দেখো পেঁয়াজ আমি গাছ কেছি ওরকম ক্লিন করে নিলাম, প্রত্যেকটা বাদ ফাতা যেটা আছে আমি সবটা ফালাই দিলাম। ফালাইয়া যে বাটার মাঝে আসিল ও বাটাটারে আমি বালা করিয়া জারি নিলাম, জারিয়া পোকামাকড় যেটা আছে ফালাইয়া রাখি দিছি।
তো যে বাটাতে লামাইরাম বিয়াজ এগিন আবার ও বাটার মাঝে ও প্লান্টস কেসিন লই লিরাম, কারণ এটা তো 2 জাতর প্লান্টস আপনারা আমি কইছি। তো 2 বাটার মাঝে মানে দুই জাতর রাখি তোয়া। তো যে বাটার মাঝে যেরকম আছে ওরকমও আমি রাখি দিলাম, জাস্ট খালি আমি প্লান্টস কেসিন তোর একটু বাদ ফাতা ফেলাইলাম। তো আমার একটা আইডিয়া থাকে বিয়াজ কোন কন্টেনারের মাঝে কোন জাতর প্লান্টস বুঝতাম পারি আমি। তো দেখো কা বাদ যেটা ফাতা আছে বিয়াজ বা একটু বাদও যেটা ওই যার ওগুলো আমি ফালাই দিলাম। আর মাশাল্লাহ আমার গাছের মাঝে দেখো কা 4টা 5টা 4টা 5টা 3টা ওরকম ফাতা আছে। এর লাগে আর নিচর ফাতা যেগুনি গুন্তর আমি মনে করলাম আমার দরকার নাই, এর লাগে আমি বাদ ফাতা গেছি আমি ভাঙ্গিয়ে ফালাই দিলাম। আর একটু আগেও কইছি বিয়াজি ফাতা আমার গাছের মাঝে রাখিয়া লাভ নাই, একটু সুনলাইটও যদি লাগতো ও এতে লাগতো না, ও ফাতাই আন্দু ঘুরিয়া লইয়া বই থাকবো। মাশাল্লাহ দেখো কা বিয়াজ প্রত্যেকটা গাছও আমার হেলথি লাগে আমার চকুত, জানি না আপনার চকুত কীরকম লাগে। এখন আমি আমার যে প্লান্টস গেছিন তোরে পাতা গেছিন ফালাইয়া বাটাটা জারিয়া এগিন আবার টপ গেছিন আমি ও বাটার মাঝে লই নিলাম। তো 2টা বাটা বিয়াজ একটু ক্লিন করলাম, টপ গেছিন তোরে লামাইলাম আবার তুলিয়া তৈলাম। আর এগিন আরও 3টা রয়েছে ওগুনতেও আমি একটু যত্ন করিলিম। তো গাছের যত্ন করতে বিয়াজ আমার ভালো লাগে সবসময়ও। গাছকে চিন্তরা যে আমি যত্ন করতাম পারলাম বা একটু লিকুইড ফার্টিলাইজার অ্যাপ্লাই করছি, আমার আসলে যে ভালো লাগে 2-3 দিন ধরে একটু তারিখ করতাম আর মনে মনে যে আমার বিয়াজ বা আমার ভাই বোনগুলোর লগেও শেয়ার করতাম। আসলে ভিডিও করা তো বিয়াজ সময় সুযোগ করিয়া বোয়ার লাগে, খালি মনে চাইলে তো আর ভিডিও করা যায় না। যেহেতু প্লান্টস সকলের একটু যত্ন করা একটু টাইমও বেশি লাগে, এটা তাড়াহুড়ার কাজ নাই। তো আজকে নাইট টাইমও বিয়াজ একটু বইয়া বইয়া নিরাই সন্ধ্যা বাদে নামাজ বাদে চাহ খাইয়া বাদে কইতে আমার গাছকে কিন্তু একটু যত্ন করিলাই। আর মাটি গেছি একটু ড্রাই হয়ে গেছে, একটু পানির নিট। দেখো বিয়াজ প্রত্যেকটা বাদ ফাতা আমি ফালাই নিলাম, একটা বাদ ফাতও আমি রাখলাম না। আর সাথে 2টা টুবের মাঝে দেখো ছোটো ছোটো কয়েকটা প্লান্টস। তো এগুনটা বিয়াজ আমার যে বড় বড় গাছ সে সময় হয়ে গেছিলো আর এখানে এন্ডে দিয়ে যেগুন উঠছিল একবারে ছোটো ছোটো আসিল। তো আমি টবের মাঝে একই লইয়া লইয়া রাখি দিছিলাম। আর আমি যে সময় ট্রান্সপ্লান্ট করছিলাম বা রিপোর্টিং করছিলাম আপনারাও কইসলাম বিলে এগুনটা রইয়া রাখি, যদি বাঁচেতে বাঁচলো আর মরলে মরলো। তো এখন দেখলাম বিয়াজ ধীরে ধীরে তারা একটু মানে বালা করে। আর এই গাছকে চেন পড়ে গেছিলো বড় গুন্তর নিচে পড়ে গিয়ে আলো বাতাস কোনটা পাইছে না না পাওয়াই একটু লেগিল লাগানো ইয়া কিলান বাদ হয়ে গেছিলো। এখন একটা টব একটারে দেওয়ার পরে দেখলাম বিয়াজ যে মাশাআল্লাহ বাক্কা ভালোও লাগে দেখতে। এই 6টা প্লান্টসও বিয়াজ আমি ক্লিন করে লিছি, মানে বাদ ফাতা যেটা ফেলাই দিছি। এখন এগিন আমি টব আবার টব গেছি নাকি কন্টেনারের মাঝে হারাই দিছি। তখন 3টা কন্টেনার বিয়াজ দেখো আমি রেডি করে লিছি। এখন আমার আরও 2টা রয়েছে, ওই যে একটু আগে কইছিলাম আপনারা ছোটো ছোটো। তো কিন্তু আপনারা দেখাইলাম বিয়াজ দেখো তারা যে স্মল ধীরে 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 একটু বাড়ে রাখি। তো আমি ভাবছিলাম না এগুন বাঁচবো করি, আমি বুঝছি মনে হয় মরিও যেতে পারে। ফালাইতে মনে মানছে না, টবকলোর মাঝে রাখি দিছিলাম। এখন দেখলাম একটু বালা করে জানি না বিয়াজ কত হয়তো গরম বেশ বালা ফাইলে খাওয়া যায় না, প্রত্যেকটা গাছ বাঁচিয়েও দিতে পারে আমার। আপনারা দোয়া করবা বিয়াজ আমার ছোটো ছোটো গাছ কিনতে লাগে, দেখতে যে কিউট লাগে আসলে, ভেরি স্মল। তো আপনার ঘরের মাঝেও যদি বিয়াজ গাছ থাকে, এভরিডে তো সম্ভব নয়, সময় দিয়ে পারা যায় না, আমি নিজেও পারি না। 2 দিন 4 দিন বাদে বাদে না হয় বিয়াজ সপ্তাহে 1 দিন গাছকে চিন্তার ফাতা গেছিন একটু হাতে উঠাইয়া দিন জানো, নিচর মাটি গেছিন একটু লাড়িয়া উড়িয়ে দিন জানো, বা বাদ্য ফাতা যেতে আছে ফালাইয়া দিন জানো, টপটেক বাড়া তো লইয়া দেখুন জানো পানি আছে নি না নাই। তো গাছটাইও বুঝে যে আমার মালিক আছে আমার খান্দাত। আর আপনি যদি সপ্তাহে 1 দিন চাইন তো আমি আশা করলাম আপনার একটা গাছও বাদ হইতো নাই।
তারপরেও পেঁয়াজ বাদ বাকি আর খোদার হুকুম কিছু কিছু মরে যায় যত্ন করার পরেও আমারও অনেকটা মরে না যে তা নাই। তে দেখো পেঁয়াজ ছোটো যে প্লান্টসকে চিনা ছিল ওগুনটারও আমি বাদ ফাতা যেটা ফালাই দিছি। আর তার আর একটা আর দুইটা ফাতো পেঁয়াজের তো কিতেও ফালাইতাম, তারপরেও যতটুকু পারছি একই ফালাইছি। যদি ফালানিত লাগিতে সবটি শেষ হয়ে যাব। তো মাশাআল্লাহ দেখো পেঁয়াজ এখন কিন্তু গাছকে চিন্তরে দেখতে ভালো লাগে, আগে যেমন কিলার লাগান লাগছিল। এখন একবারে লাস্ট ফার্স্টটা টব আছে স্মল ফার্স্টটা গাছ ওগুন তার একটু যত্ন করিলাই পেঁয়াজ শেষে লিকুইড ফার্টিলাইজারটা আমি অ্যাপ্লাই করে নিমু। আর ধীরে ধীরে তো পেঁয়াজ পুমকিনি তারও আর টাইমও আইয়র। তো আমি ফেব্রুয়ারির এন্ডে দিয়ে পেঁয়াজ একটু রইমু, বেশি আর্লি করতাম না করিয়া তো আর যে অসুবিধা। আর একটু আর্লি করলে সমস্যা হয়ে গিয়া যতন বেশি করা লাগে, ঘরের ভিতরে গাছ বেশি বড় হয়ে যায়, তারে মানে মেনটেন করাটাও বেশি কষ্টকর হয়ে যায়। তো দিছি আর আমি ভাবছি যে ঘরের ভিতরে আমার গাছ বেশি বড় করতাম না, আমি প্রতি বছরেও 2-3 লম্বা হয়ে যায় পুমকিনিটা। তো দিছি আর পেঁয়াজ দেখি একটু এন্ডে দিয়া করমু, তারপরে কতক্ষণ লম্বাইব বুঝতাম পারলাম না। তো আমি মনে মনে চাইলাম কি যে আদাত আর উর্দে এক হাত অতটুকু লম্বা করমু আমি পুমকিনের লতিটা, এর বেশি লম্বা আমি ঘরের ভিতরে করতাম চাইলাম না। 5টা কন্টেনারের গাছ কেচিন পেঁয়াজ আমার ক্লিন করা শেষ। এখন আমি লিকুইড ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করে লিমু। আর এখানে হয়েছে কি আমার 2 ধরনের অভারজিনের প্লান্টস, ভিডিওর ফার্স্টেও কইছি এখনও কইলাম, রাউন্ড অ্যান্ড লং পার্পল কালার অভারজিন। অবশ্য পেঁয়াজ প্রত্যেকটা টবের মাঝে আইসক্রিমের যে স্টিক যেটা ও তার মাঝে নাম লেখা আছে, গাতাও আছে। তো আমি বুঝতাম পারি যে কোন গেছিন মানে কোন জাতর প্লান্টস আঁকে, রাউন্ড নিনা লং। তো আরও আছে আমার হোয়াইট রঙের লং পার্পল অ্যান্ড গ্রিন লং পার্পল, আরও আছে রাউন্ড। তো দাফে দাফে পেঁয়াজ ইনশাল্লাহ আপনারা লগে আমি শেয়ার করবো। এখন পেঁয়াজ দেখো আমি একটা বোতল লই লিছি, আমি ওয়াটারিং করি যেটা যে বোতল দিয়া ওটার মাঝে আমি টমেটো ফিড দিলাম। আর নিয়মতো একটু কম দিলাম, ও পেঁয়াজ হিসাবতো খুবই কম। আমি যে লিডটা আপনারা দেখাইছি লিডতো আমি লিডতো ফুল লিড দিছি নাকি হাফ লিডতো একটু বেশি দিছি, ফুল লিডতো একটু কম দিছি আর কি। দিয়ার আমি 1 লিটার পানি লইছি দেখো আপনারা। তো 1 লিটার পানির মাঝে পেঁয়াজ এখন আমি ভালো করে লাড়িলিম লাড়িয়া। আর আমার যে প্লান্টসকে চিন্তা নিড ওয়াটারের ওগুন তার মাঝে আমি দিমু। আর এমনভাবে পেঁয়াজ আমি অ্যাপ্লাই করমু আমার ফাতার মাঝে পানি ফুরতো না, জাস্ট খালি টপর মাটিকে চিন্তর মাঝে আমি দিমু। তো ফাতার মাঝে আমি দিতাম চাইলাম না পেঁয়াজ, নর্মালি টমেটো ফিড ফাতাত ফললেও কোনো সমস্যা হয় না। তারপরে একটু ভয় লাগে যেহেতু তার বেবি প্লান্টস পেঁয়াজ ছোটো ছোটো প্লান্টস যদি কোনো ক্ষতি হয়ে যায় একটু ভয় কাজ করে রেল লাগি। একটু বড় প্লান্টস হইলে ফাতার মাঝে ফললেও অসুবিধা হয় না। তো দেখো পেঁয়াজ আমি বাটাটার একটু তুলা দিয়া দড়িয়া আর এমনভাবে মানে পানিটা দিলাম বা দেওয়ার ট্রাই করলাম যে আমার গাছের ফাতার মাঝে সইতো না। অনেকটা মাত্রাম পেঁয়াজ ভুল ত্রুটি হইলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমার ভিডিওটা আপনারা কাছে কিলা লাগে প্লিজ কমেন্ট করিয়া কইবা। আপনারা যদি কমেন্ট করেন না আমি বুঝতাম পারতাম নাই আমি কতটুকু বাদ করলাম নি না বালা করলাম। আপনারা কমেন্ট করলে আমি বুঝতাম পারমু। আর আপনারা কমেন্ট কিছিন পড়লে পেঁয়াজ আসলে ভিডিও বানাইতেও খুব ভালো লাগে। আর প্লিজ ভাই বোন নকল দয়া করিয়া আমার ভিডিওটাতে একটা লাইক দিবা আপনারা। আমার ভিউজের ক্ষেত্রে লাইকটা খুবই কম আর হয়তো আপনারা ফরগেট করিলেন বা আমার চ্যানেলটা আপনারা ভিজিট করেন যেন করলে বুঝতে পারবা মানে ভিউজ কতটা আর লাইক কতটা। তা আমি আর খাওয়া লাগতো না, আপনারা নিজে বুঝে নিতে পারবা। গাছ কেছেন পেঁয়াজ এগেন নিয়ে আবার আমি জায়গাতে রাখি দিমু। আর চুড়ে আর বুক ক্লিয়ার কোনতে অ্যাপ্লাই করাম না স্প্রে করাম না, কারণ আমি দেখলাম আমার ফাতার মাঝে কোনো প্রবলেম নাই। তবে নেক্সট একদিন বার করিয়া পেঁয়াজ আউটসাইড নিয়ে যেদিন শুনি দে হইব
তো আমি একটু বুক ক্লিয়ার অ্যাপ্লাই করবো আমার গাছের মাঝে করলে ভালো হয়, কারণ ওভারজিনিতার মাঝে একটু বগিটা অ্যাটাক করে বেশি। তো বগি অ্যাটাক করার আগে যদি আমি অ্যাপ্লাই করিয়া রাখি দিই আর কি, তো আমার গাছের লাগি ভালো হইব। বগি অ্যাটাক করতে চাইলেও করতো নাই। তো গাছ ভালো হয়েছে বিয়াজ পাচ্ছেন তো লাগান, যত বেশি যত্ন করবা অত ভালো রাখতে পারবা। যদি একদিন যত্ন 4 দিন বা এক সপ্তাহ যত্ন 4 দিন দেখুন জানো কিতা অবস্থা হয়। পানিটাও বিয়াজ একটু ডরাইয়া দিলাম, বেশি দিতাম চাইলাম না, খুবই অল্প অল্প করিয়া দিলাম, কারণ এখনও অনেক ঠান্ডা। যদি আমার গাছের কোনো ক্ষতি হয়ে যায় বা কোনো প্রবলেম হয়ে যায়, ও বয় কাজ করে বিয়াজ সব সময়। ফাইনালি আমার কাজটা শেষ হয়ে গেছে বিয়াজ, আর ক্লিন করার পরে দেখো মাশাআল্লাহ আমার গাছ কিচিন কত সুন্দর লাগে। আর এখন আস্তে আস্তে বিয়াজ আমি আপনার গেস্ট নিয়ে বিদায় নিমগি। সকালবেলা থাকবা বিয়াজ, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আবার আপনারা লগে আমার কথা হইব, অন্য কোনো নতুন ভিডিও লই আইমু আপনারা লাগি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।